রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। তাই রমজান আসার আগেই শুরু করুন ফজর জামাতে পড়ার চেষ্টা, নামাজে মনোযোগ আনার চেষ্টা, ফরজ ও সুন্নতের প্রতি যত্নবান হওয়া। মনে রাখবেন, নফল নামাজ ফরজের ঘাটতি পূরণ করে না, বরং ফরজ ঠিক থাকলেই নফল কবুল হয়। তৃতীয় আমল, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। রমজান কোরআনের মাস, কিন্তু দুঃখের বিষয় হল আমরা রমজান এলেই হঠাৎ কোরআন ধরি। শবে বরাতের পর থেকেই শুরু করুন। প্রতিদিন অন্তত 10 থেকে 20 আয়াত তিলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা, একটি আয়াত নিয়ে একটু চিন্তা করা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এখন থেকেই অভ্যাস করলে রমজানে কোরআনের সাথে সম্পর্ক আরও গভীর হবে। চতুর্থ আমল, শাবান মাসের নফল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তিনি বলেছেন, আমি চাই আমার আমল এমন অবস্থায় উঠানো হোক যখন আমি রোজাদার। শবে বরাতের পর থেকে চেষ্টা করুন সোমবার ও বৃহস্পতিবার রোজা, আর সম্ভব হলে আরবি